আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবার স্বাগতম আফরান জেনিস টাইমলাইনে। আজকে আমরা আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি একা না, আমি টরন্টোর আমার কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং সাথে আমাদের সাথে অবশ্যই আপনারা জানেন কে আর থাকবে, উইন্ডসর থেকে চলে আসছে সৌম্য খান সহজিয়া। তো সবাই মিলে আমরা চলে আসছি হচ্ছে প্রিমিয়াম সুইটস ডাল অ্যান্ড চাল রেস্টুরেন্টে। এখন আমাদের সাথে এখানে অলরেডি আছে কি অবস্থা শিহাব সাহেব। সো সবাইকে পরিচয় করে দেই। শিহাব আমার এক সময়ের কলিগ, ছোট ভাই, ফ্রেন্ড। আমাদের জার্নি 5 বছর। আচ্ছা শিহাব, তুমি তো একলা আসো নাই, তোমার সাথে আরেকজন আসছে। এই যে হ্যালো, হাই আবি সাহেব, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আপনি তো সেই ধুরন্ধর গান লাগাই দিয়েছেন। হ্যাঁ, ধুরন্ধর মিয়া। আমরা কালকে দেখেছিলাম মুভিটা, দেখতে ভালোই ছিল মুভিটা। মুভিটা ভালো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখতে যাইতে হবে। সো থ্যাংক ইউ অনেক কষ্ট করে আসার জন্য। ঠিক আছে, থাকো হচ্ছে স্কারবোরো, কিন্তু আসছো মিসিসাগা। আমি অনেক খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা একা আসি নাই, আমার সাথে এই যে সৌম্য খানকে দেখতে পাইতেছেন। মানুষটা কিন্তু উইন্ডসর থেকে ছুটে আসছে আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য টরন্টোতে। এবং খাইতে আসছেন না? দেখবো আজকে কত খাইতে পারেন, বুঝছেন? তো খাওয়ার জন্য আমরা চলে আসছি হচ্ছে বাংলাদেশের প্রিমিয়াম সুইটসে। আমরা কি বাংলাদেশে চলে আসছি ভাই? দেখে তো বাংলাদেশের মতোই লাগে। দেখেন গুলশান 2-এর এই যে ফাইনেস্ট বেঙ্গালি মিঠাই। এখানে মানে আমাদের প্রিমিয়াম যত মানে মিষ্টির কালেকশন আছে সব আছে। আর ওদেরই আরেকটা জাস্ট ডাইনিং শাখার নাম দিছে হচ্ছে যে ডাল অ্যান্ড চাল। বাট এটা একদম পুরো আমাদের বাংলাদেশের অথেন্টিক টেস্টের। তো এই যে দেখেন, আমরা হচ্ছে যে গ্রুপ অফ পিপল সবাই চলে আসছি। তো সবাই মিলে আজকে এক্সপ্লোর করব প্রিমিয়াম সুইটস মিসিসাগার সেকশনটা, ডাল অ্যান্ড চাল ডাইনিং করব। তো সবাই ভাই চলেন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাই। এই হ্যাঁ আবির, আসো রেস্টুরেন্টের ভিতরে, চলো একসাথে যাই। তো আমাদের বাংলাদেশের প্রিমিয়াম সুইটসের যে স্বাদটা অবিকল, সেই স্বাদটাকেই এখানে একদম পুরো মনে হয় যে তুলে ধরে আনছে ওরা। এবং মিষ্টির কালেকশনটা যদি আপনারা দেখেন, এখানে একদম আমাদের বাংলাদেশের অথেন্টিক মিষ্টির কালেকশনটা এখানে আছে। আর এই যে দেখেন আপনাদের বাংলাদেশের অথেন্টিক সব মিষ্টিগুলা এখানে আছে। হোয়াইট চমচম, ক্ষীর কদম, তারপরে যেখানে এখানে দেখেন স্যাফরন গোলাপ জামুন, কালো জামুন, রসগোল্লা, সব ধরনের মিষ্টি এখানে আছে। আমার কিন্তু এই মিষ্টিগুলো অনেক ভালো লাগে। এগুলো কিন্তু জর্দার সাথে খাওয়ার একটা অন্যরকম মজা আছে। ওরা মিষ্টি বেচে এবং এর সাথে সাথে হচ্ছে যে ডাইনিং এক্সপিরিয়েন্স তো আছেই। এখানে ওদের ফ্রোজেন অনেক আইটেম আছে, এখানে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় অনেক ধরনের পিঠা, সামোসা, তারপরে হচ্ছে যে দেখেন ভাপা পিঠা, আলু পুরি, মন্ডা, এগুলো একদম অথেন্টিক বাংলাদেশের স্বাদের সিঙ্গারা। তারপরে এই যে দেখেন এখানে প্রিমিয়াম সুইটসের মালপোয়া পিঠা, ভোগসাগর, এখানে দইও আছে ওদের। তো আমরা বাংলাদেশের একদম সব অথেন্টিক বাঙালি মিষ্টির স্বাদটা এখানে আসলে ঘরে নিতে পারি। ভাইজান এখানকার এনভায়রনমেন্টটা কেমন? মানে টোটাল দেখেন ডাইনিং, তারপরে যে মিষ্টি টিষ্টি দেখে আপনার কাছে কি লাগতেছে বলেন? অবশ্যই একটা প্রিমিয়াম ফিলিংস। প্লাস আমার মনে হচ্ছে আমি ঢাকায় আছি গুলশান আউটলেটে, বাট আমার কখনো এটাকে ট্রাই করা হয়নি। আচ্ছা, ফার্স্ট টাইম এক্সপ্লোর করবো, দেন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। প্রিমিয়ামের পাটিসাপটা পিঠা, তারপরে এই যে কুমিল্লার রসমলাই দেখছেন, ওয়াও, সবই তো আছে। আবার ওদের কাছে আছে এই যে অথেন্টিক প্রিমিয়াম সুইটসের ঘি, ওরা দুটো ডিফারেন্ট কন্টেনারে বেচে। আবার আছে হচ্ছে এই যে লাচ্চা সেমাই।
শিহাব কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, তো ভিউয়ার্স, শিহাব আমার খুব ক্লোজ একটা ছোট ভাই প্লাস ফ্রেন্ড। ওর সাথে আমার প্রায় আজকের থেকে 5 বছর আগের থেকে একটা রিলেশন। ওর সাথে আমার উঠা বসা, আমরা একসাথে জব করছি, দু একটা জায়গায় কলিগ ছিলাম। এখন আজকে ঈদের পরে আমরা একসাথে মোরগ পোলাও, ওয়াও, এই টাইমের মধ্যে না, মোরগ পোলাও ইজ ফর মি। হ্যাঁ, মোরগ পোলাও, ওয়াও, হ্যাঁ। ইটস অলরেডি হিয়ার। তো এর মাঝখানে আমাদের থ্যাংক ইউ। সবাই দেখেন আমাদের খাওয়ার চলে আসছে এর মাঝখানে গল্প করতে করতে। সো দিস ইজ আওয়ার মোরগ পোলাও অ্যান্ড মোরগ পোলাওটার কালারটা দেখছেন, মানে দেখে মনে হইতেছে যে স্পাইসি হবে। হ্যাঁ, জিনিসটা এরকম আসতেছে। বিফ আর এটা হচ্ছে বিফ তেহারি, আর সালাদ দিচ্ছে বাকিদের সাথে। সবার এখনো আসে নাই। হ্যাঁ, আরো আমাদের কয়েকটা আইটেম আছে। দই বড়া, 2 পিস দই বড়া দিছে। দই বড়া চলে আসছে। Is it plain rice? So that's mine. Plain and plow, both are same. আমি একটু দই বড়াটা ট্রাই করি। দই বড়াটা দেখি একটু, দই বড়াটা স্বাদটা কেমন। তো দই বড়ার টেস্টটা হচ্ছে বাংলাদেশে বসুন্ধরায় যখন শপিং করতে যেতাম মাঝে মাঝে দই বড়া খাইতাম, এক্স্যাক্টলি ওরকম দই বড়া। তো প্রিমিয়াম তো অ্যাকচুয়ালি আমাদের একটু তাকো এখানে একটু দাও। হ্যাঁ, টাকা দই বড়া, দই বড়া দই বড়া কেমন? অনেক মজা, একদম পুরো বাংলাদেশের স্বাদ। তরি পোলাও কেমন? স্পাইসি বাট রিয়েলি অ্যামেজিং। ভাইয়া বিহারি কেমন? অনেক জোস। শিহাব মজা হইছে। গুড বেসালা সালাদ। ভাই দই তো বড়া প্রিমিয়ামের প্রত্যেকটা খাবার অ্যাকচুয়ালি বাংলাদেশে অথেন্টিক টেস্ট ওরা মেনটেন করতেছে। ভাই আপনি একটু নেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দই বড়াটা অনেক মজার। আমরা সবাই আর কি সবগুলো আইটেম ট্রাই করতেছি। তো শিহাব তোমার তেহারিটা একটু ট্রাই করে দেখি আমি। বাহ, ও তো মাংস দেখি অনেক ঝরঝরা দিছে, দিছে চাঙ্কি চাঙ্কি দিছে না? এক পিস মাংস দিয়েই খায় দেখি। ওনাটা বেশি বড় রে ভাই। ওকে, এটা ঠিক আছে। ফ্যানটা নিয়ে আমি এখন এখানে হাত দিয়ে খাবো। একদম বিয়ে বাড়ির মতো হচ্ছে, রোস্টের মতো আর কি। একদম বিয়ে বাড়িতে খাসির যে পায়াটা দেয় না, ওই টাইপের। তো এই যে একদম পুরা থিকনেসটা প্রপার স্বাদ। আমরা সবাই ঘুরে ফিরে অনেক আইটেম নিছি, তো মানে টেস্ট মানে সব কিছুই আমাদের ডিফারেন্ট একটা নোট হিট করতেছে। সালাদ দেন না, আমার একটু সালাদ দেন। কি শিহাব, চ্যানেল সাবস্ক্রাইব করা আছে? হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে তো। আচ্ছা ঠিক আছে, তোমার সব থ্যাংক ইউ। ফ্যামিলি রিলেটিভরে কইবা যে সবারে আপনার কইরা ভাইয়ের দিলে তোমার চ্যানেলে- ব্লগ দেখাই, বাসার সবাই চ্যানেলে জিজ্ঞেস করো। আমি আসি, আমিও কিছুদিন পরে ইউটিউব জার্নি শুরু করতেছি। সো সবাই প্লিজ এটা যাতে আমাদের চ্যানেল ফলো করে। অবশ্যই আমাদের বাসার সবারই দিয়ে সাবস্ক্রাইব করানো হয়েছে এবং বাসায় তোমার ব্লগস দেখা হয় প্রতিনিয়ত। এখন কিন্তু এটা কিন্তু একদম পুরো সারা জীবনের জন্য রয়ে যাবে। অল দিস ইনফরমেশন So- উইথ ইউটিউব কমিউনিটি। না, এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইউটিউবের ভিউয়ার্স কিন্তু অলরেডি তোমাকে দেখার একটা ইচ্ছা পোষণ করবে আশা করি। সো আচ্ছা। কবে থেকে তুমি তোমার চ্যানেল খুলতেছো, খুব জলদি কিন্তু চ্যানেলটা খুলে আমার সাথে একটা কোলাব করে ফেলাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ সো হ্যাঁ। করব। সো তোমার রোজার ঈদে কোরবানি আসতে যে সময় লাগে, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, এটাই হ্যাঁ, তো চাই। এটাই তো একটা জটিল, এটাই তো একটা জিনিস যে তুমি এই অ্যাডভান্টেজটা পাবা, ঠিক আছে? যে তুমি যখন এই যে ইয়া তুমি করবা, এই যে অ্যাডভান্টেজটা নিতেছো। হ্যাঁ এটাই তো। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তুমি জলদি তোমার চ্যানেলটা ওপেন করবা এবং ওপেন করে আমাকে জানাবা যে আফরান ভাই আমার চ্যানেল রেডি, অ্যান্ড ওইখান থেকে আমাদের জার্নি শুরু হবে, ঠিক আছে? তোমার সময় 2 মাস, 2 মাস, ওকে? কোরবানি ঈদের আগে শিহাবের চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ। ওকে? তো এবার আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে যে মোরগ পোলাও। কোয়ান্টিটি অনেক কম না? তো আপনারা দেখতেছেন যে রাইসটা কত ঝরঝরা, আর ওরা অলমোস্ট হাফ চিকেন দেয় 4 পিস। তো লেগ পিস, তারপর এটা মনে হয় ব্রেস্টের পিস, এবং এটা থাইয়ের পিস। তো ওদের যে জিনিসটা হচ্ছে যে সবাই Spice level টা। খায়, বারবার বলে যে বিফ এটা খাবো।
ভাই সবই তো মজা, আপনি ট্রাই করেন। অনেক অ্যারোমেটিক, স্পাইসিটা। দেখি তোর অ্যারোমেটিক খাবারটা কেমন। হ্যাঁ খায় দেখেন, আমি আপনার কাছ থেকে এটার একটা ফিডব্যাক চাই। সাবান টাবানের গন্ধ আসছে কিনা দেখি তো। এই আমার হেল্প কর, এটা হেল্প কর। তুই আর আমি একসাথে দুইজন মিলে যৌথ উদ্যোগে, যৌথ প্রযোজনায় যৌথ প্রযোজনা মাংস ছিটতেছি। ছিলেন হয়ে গেছে এটা আসলে। এখানে ধর, এটা চলে আসছে। দেখি তোর অ্যারোমেটিক সাবানের কি হ্যাঁ এবার এটা আপনি খায়া বলেন। ভাই দই বড়া রিভিউ করো। রাইস নেই, দই বড়াটা আসতেছি। হ্যাঁ দেখতেই জুস লাগতেছে একদম। কেমন? টোটালি ডিফারেন্ট। মজা না? স্পাইস লেভেলটা একটু বেশি না? টিয়ারি থেকে স্পাইস লেভেল বেশি, এবং এটা টোটালি মানে মুরগির ফ্লেভারটাই অ্যাসোসিয়েটেড হতো, মানে আর দেশি চিকেনের আলাদা একটা ভাব আছে আর কি। শিহাব, আঁচলও আছে, মানে টোটালি শিহাব তুমি একটু এটা নিয়ে ট্রাই করো, মানে বলো যে তোমার কেমন লাগলো মোরগ পোলাওটা। বাড়াই বলতেছি না, তিনোটাই ডিফারেন্ট, একদম একদম ডিফারেন্ট। রেজাল্ট পোলাও একরকমের লাগলো, ডিফারেন্ট লাগলো। হ্যাঁ এইটা একেবারে মানে পার্থক্য করতে পারছি আমি তিনটা একবারে খেয়ে। কেমন লাগতেছে তোমার কাছে মোরগ পোলাওটা? অনেক মজা, অনেক মজা, রাইট? পুরো মোরগ পোলাওর মতোই। হ্যাঁ মানে এটার মধ্যে দেখো একটা কেমন জানি একটা মানে স্পাইস লেভেল সবকিছু অনেক ব্যালেন্সড। ফ্লেভার, ডিফারেন্ট টেস্ট। হ্যাঁ সবকিছু অনেক ব্যালেন্সড। কি শিহাব, এটা ট্রাই করবে নাকি? এরা একটু ট্রাই করে দেখো এটার স্বাদ কেমন। এটা আদ দিমু নাকি কি করবো কত? তোমার ধরে আমি খাও। বহুদিন পরে বাংলাদেশের খাবার খাচ্ছি। না দাঁড়াও, ল্যাম্প শ্যাংটা নিয়ে হাতি নিয়ে খাও। ল্যাম্প শ্যাঙ্কের এই পাশে মাংস আছে দেখছো? দাঁড়াও এখান থেকে ছিটায়া একটু ইয়া করে নিই। তো আপনাদেরকে এখন এই যে ল্যাম্প শ্যাঙ্ক এইগুলো সরিষা ইলিশ, স্টার কাবাবের এইগুলো খাসির লেগ রোস্ট, যেটা আমি মনে করি ওরা ওইটাকে এখানে রিক্রিয়েট করার চেষ্টা করছে। তো আমরা দেখবো যে এটার স্বাদটা কেমন। সবাই তো প্রত্যেকটা আইটেম খায়া খায়া পাগল হয়ে যেতেছে, তাই না? ও ইফতারের সময় এই হচ্ছে সরিষা ইলিশ। এরকম স্টার কাবাবে মাঝে মাঝে খাসির যে লেগ রোস্টটা খাইতাম, আমার বাসায়ও আনা হইতো মাঝে মাঝে, এক্স্যাক্টলি ওই ঝোলটার মতো। আমি তুমি এটা ট্রাই করছো? তুমি ঝোলটা যদি জাস্ট একটু চামচ দিয়ে ট্রাই করো না, তুমি অ্যাটলিস্ট ঝোলটা ট্রাই করে দেখো। ইটস রিয়েলি মানে অনেক রিচ। ওই যে পরোটা দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগবে না? ওই যে ইফতারের সময় যেরকম পরোটাগুলো দিয়ে, রুমালি পরোটা দিয়ে এরকম ব্যস্ত। সো প্রিমিয়াম সুইটসের অ্যাকচুয়ালি কোনো খাবারই মানে টেস্টের দিক থেকে কম্প্রোমাইজ করে না, এতটুকু গ্যারান্টি। এখন আপনাকে জাস্ট রিপিটেডলি আইসা একটা আইটেম ট্রাই করতে হবে। একবারে হয়তো বা আমাদের ক্যাপাসিটি হবে না প্রত্যেকটা আইটেম ট্রাই করার বা কিছু। আজকে আমরা এটা করতে পারতেছি বিকজ এখানে আমরা অনেকজন একসাথে গ্যাদারিং করছি, তাই আমরা সবগুলো টেস্ট শেয়ার করলাম একজন আরেকজনের সাথে, সব ভাই ব্রাদার মিলা। কিন্তু আপনারা ডেফিনেটলি এখানে আমি বলতে পারি যে যতগুলো আইটেম আমরা নিছি কোনোটাই আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, এবং অনেস্টলি এটা সবার এক্সপ্রেশনে আপনারা এটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন একটু পোস্ট করছি। আমরা সবাই মানে আমরা যা অর্ডার করছি ওইটার টেস্ট নিতে অনেক বেশি ব্যস্ত, কারণ প্রিমিয়াম সুইটস আসলে বরাবরই স্বাদ মেনটেন করে। এই যে আমরা আরেকটা আইটেম একটু টেস্ট করা এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে আমি হাত দিয়ে নিচ্ছি তো। এটা কি জানি আবির, গোট রেজালা। আমি হালকা একটু গোট রেজালাটা ট্রাই করে দেখি। সো জটিল এটা। তো আমি আপনাদেরকে গোট রেজালাটা একটু দেখাই। এই যে দেখেন, মানে কোরমার যে কালারটা,
এটা এখানে একদম পুরো পারফেক্টলি আসছে। সো আমরা একটু টেস্ট করে আপনাদেরকে বলবো যে চর্বি চর্বি কোরমার স্বাদটা কেমন। মাংসটা এত নরম এবং এত এই যে মোটা। দেখেন। এই যেখানে রাবারি রাবারি আছে। আবির বলতেছিল এটা হচ্ছে এখানকার ওদের বেস্ট সেলার। সো আই উইল জাস্ট ট্রাই দিস পিস। ব্রো তোমার এক পিস খাই দিলাম, ঠিক আছে? ওকে, বিসমিল্লাহ। পরোটা, পোলাও, 4 ঘন্টা জার্নি করতে হবে। যে কোনো আইটেম দিয়ে এই 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 কোরমাটা যাবে। ফ্যামিলিতে কেন আছে? রেজালা, এই রেজালাটা যাবে। ইটস অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। Hello viewers, please subscribe to Afnan's channel, Afnan and Jenny Timelines. হ্যাঁ, আর তুমিও যেহেতু আমাকে কথা দিছো, প্লিজ কুরবানি ঈদের মধ্যে প্রিপেয়ার্ড হয়ে যাও মেন্টালি। দেখা যাক, দেখা যাক। ওয়েদার প্রমিস ভালো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই শুরু করবো, দেখি কি করা আর যায়। সবাই যেন আমাদের আজকে খাবার দাবার দেখে চলে আসে প্রিমিয়াম পিস ডাল এন্ড চালে। কারণ টু বি অনেস্ট দে লাইক কিপ দ্য মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি অন টেস্ট অ্যান্ড ফুড কোয়ালিটি। আমার কাছে আসলেই অসাধারণ লাগছে। আপনারা চলে আসবেন। থ্যাংক ইউ ভাইজান, অনেক কষ্ট করে তুমি আসছো, অনেক দূরের থেকে আসছো। তোমারে স্কারবোরো থেকে এখানে মিসিসাগা টাইনে নিয়ে আসছি, বাট আমি অনেক খুশি হয়েছি যে তুমি আসছো। তোমার সাথে আজকে অনেক দিন পরে দেখা হয়েছে। সো ভালো লাগলো অনেকদিন পরে। সামার আসতেছে, ঠিক আছে? সবচেয়ে বড় জিনিসটা কি? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে তোমার সাথে এই মোমেন্টটা আমার ক্যাপচার হয়ে থাকবে, ঠিক আছে? টুডে টুমোরো তুমিও দেখতে পারবা, আমিও দেখতে পারবো যে আমি কারদের সাথে টাইম স্পেন্ড করছি। এই যে আমাদের শিয়াব সাহেব আছেন, তো তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদেরকেও বইলো যে যাতে চ্যানেলটাকে একটু গ্রো করতে এনকারেজ করে, দেখে, ইয়া করে। সো সামারে প্লিজ আমরা আরও প্ল্যান ট্যান করবো, সময় টময় একটু বের করো। আর এই তো রেস্টুরেন্ট হচ্ছে এখন ক্লোজিংয়ের পর্যায়ে। তো আমরা বিলিংয়ের পার্ট শেষ করে এখন হচ্ছে যে বাসায় যাব। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য শিহাবকেও অনেক বেশি থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ আফনান ভাই হ্যাঁ, আমাদেরকে তো- ইনভাইট করার জন্য এখানে। তো তুমি যদিও স্কারব্রোতে প্রিমিয়াম সুইটসের লোকেশন আছে, বাট আমরা মিসিসাগাতে আসছি না, অনলি thank ফর you. ইয়োর রিকোয়েস্ট। হ্যাঁ, তুমি এখানে আসছো, এই জায়গাটার এই রেস্টুরেন্টটা তো এক্সপ্লোর করার একটা সুযোগ হইলো। হ্যাঁ আর থ্যাংক ইউ। তো তুমি হচ্ছে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যাতে হচ্ছে যে আমরা অ্যাডভেঞ্চার একসাথে হচ্ছে যে শেয়ার করতে পারি, বুঝতে পারছো? তো গাইজ আর কথা বাড়াবো না। শিহাব তুমি একটু বাই বাই দিয়ে দাও ভিউয়ার্সদেরকে। আল্লাহ হাফেজ Bye, ভিউয়ার্স। everyone. হ্যাঁ, you আমরা for watching. থ্যাংক ইউ। আসলে আমরা এখন বিদায় নিব। তো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আফটান অ্যান্ড জেনিস টাইমলাইন। আল্লাহ হাফেজ।